নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জিরা দিয়ে, শুধুমাত্র জিরা দিয়ে সহজপাচ্য রুই মাছের পাতলা ঝোল। এই গরমে দুর্দান্ত স্বাদের জিরে বাটা দিয়ে রুই মাছের এই ঝোল একবার খেলে খেতে লাগে অমৃতের মতো। তার জন্য এখানে রুই মাছ নিয়ে নিয়েছি, আর মাছের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ। একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে দেখাবো আজকের এই রেসিপি, তবে পদ্ধতিটা সম্পূর্ণ আলাদা। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। প্লিজ প্লিজ বন্ধুরা, কোথাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করেছি। তবে রেসিপিটি কিন্তু খুবই সহজ সরল একটা সাধারণ রেসিপি। লবণ হলুদ মাছগুলোতে মাখানো আমার হয়ে গেছে। এখন একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে মাছগুলোকে ভেজে নেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে কিন্তু বন্ধুরা মাছগুলো তেলের মধ্যে দিতে হবে, না হলে কিন্তু কড়াতে মাছগুলো লেগে যেতে পারে বা মাছগুলো ভেঙে যেতে পারে। সব মাছগুলো আমি একসাথে দিয়ে দিলাম। এবার এটা এক পিঠ ভাজা হোক। এক পিঠ ভাজা হতে 2 থেকে 3 মিনিট সময় লাগে মিডিয়াম ফ্লেমে। মাছগুলো মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। এবার দেখুন একে একে মাছগুলোকে আমি উল্টে পাল্টে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। তবে আজকের এর পদ্ধতিটা একদমই ইউনিক, এই জিরে বাটা দিয়ে রান্নার পদ্ধতিটা। এখন দেখুন সব মাছগুলোকে বেশ আমি উল্টে পাল্টে নিয়েছি। এবারে আর এক পিঠও মাছের ভাজা হয়ে গেছে। সব মাছগুলোকে এবার আমি কড়া থেকে তুলে নেব। মাছগুলো ভাজা আমার রেডি হয়ে গেছে। এখন এই মাছের ঝোলটা রান্না করার জন্য একটা মশলা আমাকে তৈরি করে নিতে হবে। আমি শিলপাটাতে গোটা জিরে বেটে নেব। আপনারা চাইলে মিক্সির জারেও বেটে নিতে পারেন। শিলপাটাতে চলে এসেছি, আর এখানে দেখুন পুরো 1 থেকে 1.5 চামচ জিরা আমি নিয়ে নিয়েছি। এবারে অল্প জল দিয়ে এটাকে বেটে নিতে হবে। একদম 1.5 চামচ মতো কিন্তু আমি জিরে নিয়ে নিয়েছি। জিরাটাকে একদম মিহি করে বেটে নিয়ে আমি ফিরে আসছি। শুধু ওই একটা মশলাতেই রান্না হবে দুর্দান্ত স্বাদের মাছের ঝোল। মাছ ভাজার অনেক তেল ছিল, একটু তেল আমি কমিয়ে নিয়েছি, নিয়ে তেলের মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে ব্যবহার করলাম। ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো আলু। মাছের ঝোলে আমি আলু ব্যবহার করেছি। মাছের ঝোলের মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেই আলু আমি এই ফোড়নের মধ্যেই দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে এই আলুটাকে ভেজে নিতে হবে, তাহলে আর আলাদা করে আলু ভাজার তেল লাগবে না। একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলুটাকে। এবারে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো হলুদ। হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা আর টমেটো দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাকে আলুর সাথে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেওয়ার পরে বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। এইভাবে একবার অন্তত আপনারা রান্না করে দেখবেন মাছের ঝোলটা। আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আদা কাঁচা লঙ্কা আর টমেটোটাকে আলুর সঙ্গে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ পরে দেখবেন আদাটা কিন্তু কড়ার মধ্যে লেগে যাচ্ছে। সেক্ষেত্রে অল্প জল দিয়ে এটাকে কষিয়ে নেবেন। অল্প জল দিয়ে আমি আদা টমেটোটাকে একটু কষিয়ে নেবো আলুর সঙ্গে। দেখুন এবার টমেটো আর আদা আর টমেটোটাকে
খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর যে জিরে বাটাটাকে আমি জিরে বেটে নিয়েছিলাম, গোটা জিরেটা, সেখান থেকে হাফ জিরে বাটা কিন্তু এখনই দিয়ে দিতে হবে। এখনই দিলেই কিন্তু সুন্দর একটা সুগন্ধ আসবে ঝোল থেকে। দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো, যাতে জিরে আর আদার ফ্লেভারটা খুব ভালোভাবে ঝোলের মধ্যে ইনহ্যান্স হয়। এবারে এটাকে 2 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে জিরে বাটা আর আদাটা কিন্তু আলুর সঙ্গে কষে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন ঝোলের পরিমাণ অনুযায়ী জল এই মুহূর্তে দিয়ে দিতে হবে। আর আলুগুলো কিন্তু অল্প সিদ্ধ হয়ে গেছে। একেবারে সুসিদ্ধ করার জন্য আরও একটু জলের মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য। আপনারা যেরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। এবারে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো আমি যখন মশলাটা কষাই তখন একদমই লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গেছি, যেহেতু আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে দিয়েছিলাম। তো এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি এই সময়। তবে যখন মশলাটা আলুর সঙ্গে কষাবেন তখনই কিন্তু আপনারা লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন। আদার মধ্যেও কিন্তু কাঁচা লঙ্কা বাটা ছিল, সেই হিসাবে লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করলাম। এবার ঝোলটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো মিনিট 5 মতো। তবে আপনারা যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝোলের মধ্যে ঝালটা ব্যবহার করবেন। এবারে দেখুন ঢাকনাটা তুলে নিয়েছি আর ঝোলটা বেশ সুন্দর ফুটে উঠেছে। এখন একটা আলু ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। আলুও কিন্তু একেবারে সুসিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। ঝোলের মধ্যে এখনও কিন্তু আমি লবণটা ব্যবহার করিনি। মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো লবণ অ্যাড করব। দেখুন বন্ধুরা, লবণটা আমি এই সময় ব্যবহার করলাম। এবারে একটু নাড়াচাড়া করে যে হাফ জিরে বাটাটা আমি রেখে দিয়েছিলাম সেই জিরে বাটাটা এখন দিয়ে দেবো। আর উপর থেকে দিয়ে দিচ্ছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এখানে রান্নার শেষে কিন্তু একদম কাঁচা জিরে বাটাটা ব্যবহার করতে হবে। আপনারা অনেকেই ভাবতে পারেন এই জিরের হয়তো গন্ধ বেরোবে, একদমই না বন্ধুরা। এই কাঁচা জিরে বাটাটা দিয়ে ঝোলটাকে মাত্র 2 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে স্ট্যান্ডিং টাইমে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। একটা সুগন্ধ আসে মাছের ঝোল থেকে এইভাবে মাছের ঝোল রান্না করলে। ফুটে গেছে মাছের ঝোলটা, এবার স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এখন দেখুন 5 মিনিট পর আমি ফিরে এসেছি। কত সুন্দর ঝোলের কালার হয়েছে, যত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি ছিল বন্ধুরা। এইভাবে আপনারা মাছের ঝোলটা একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমার রিকোয়েস্টে খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। আজ এই পর্যন্ত বন্ধুরা, নমস্কার।